আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোল পুলির পিঠা রেসিপি। আসুন কিভাবে বানিয়েছি মূল রেসিপিতে চলে যাই। নারকেল নিয়েছি এখানে একটি, সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি এখন নারকেলের পুরটা বানাবো। ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন এর ভেতরেই নারকেলটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আগে সুন্দরভাবে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। নারকেলটা জাস্ট আমি একটু নরম করার জন্য এইভাবে নেড়ে নিচ্ছি। এখন গুড় দিয়ে দেব, খেজুরের গুড়। নারকেলের ভেতর খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে 3-4টি এলাচ দিয়ে দিচ্ছি ফেটে। আমি কিন্তু একদম ভাজা ভাজা করব না, এই কারণে এরকমের নামিয়ে নিয়েছি ভেজা ভেজাভাবেই। যে এলাচ 4টি দিয়েছি সেটা বেছে ফেলে দিচ্ছি। নারকেলের আর খেজুরের পুরটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এখানে চালের গুঁড়ার খামিরটা এখন বানিয়ে নেব। এখানে 3 কাপ আমি চালের গুঁড়া নিয়েছি। এখানে পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চালের গুঁড়া খামিরটা খুলে নেব। এখন পানিটা ফুটান্ত যখন ফুটে উঠবে তখন আপনারা এই চালের গুঁড়োটা দিয়ে দেবেন। দিয়ে সামান্য একটু একটু করে ছিদ্রর মতো করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি নামিয়ে এটাকে মেখে নিচ্ছি। চালের খামিরটা ভালোভাবে মেখে নিতে হবে, ভালোভাবে না মেখে নিলে ফেটে যাবে। এখন ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন পিঠাটা বানিয়ে নেব। সুন্দর করে বেলে নিচ্ছি। একদম সম্পূর্ণ গোল আকার আমি এটাকে করব না, সামান্য একটু লম্বাটে করব। এখানে গুড়টা নিয়ে এসেছি ভেতরে দেওয়ার জন্য। আমি আর একটু সামান্য 2 সাইড দিয়ে একটু লম্বা করেছি দেখেন। আর ভেতরে আমি কিন্তু নারকেলের আর খেজুরের গুড়ের পুরটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। একদম পুরা পিঠাটার শরীরে বিছিয়ে দিতে হবে, সুন্দরভাবে ছড়িয়ে। আমার সম্পূর্ণ পুরটা দেওয়া হয়েছে। এখন এক সাইড করে রোলের আকারে আমি বটে আনছি, সুন্দর করে গোল করে বটে নেব। এরকম করে আমি 2টি রোলই বানাবো একদম একই একই নিয়মে। এখন 2 সাইড আমি সুন্দর করে আটকে দিচ্ছি। খুব সুন্দরভাবে এই এক সাইড থেকে এরকম করে আটকে দেবেন, মুড়িয়ে চেপে। দোনো সাইডটাই একই নিয়মে করতে হবে। এরকম করে আমি কিন্তু রোল আরও একটি বানিয়ে নিয়েছি। 2টি রোলই আমার সম্পূর্ণ রেডি। এখন এটাকে ভাপে দিতে হবে। আমি রাইস কুকারে গরম পানি দিয়েছি, আর রাইস কুকারের উপরে যে নেটটা সেটার উপরেই আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। রাইস কুকারের ভেতরে আমি এটা ভাপে দেব। রাইস কুকারে 15 থেকে 20 মিনিট এটাকে ভাপে রাখবো। আমার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রোলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি পিস পিস করে সুন্দরভাবে।
দোনোটা রোলই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হচ্ছে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।